নমস্কার বন্ধুরা, দুপুরবেলা দেখেন অন্ধকার হয়ে গেছে। এখন কি করব, কাজ নাই, আর চলে আসলাম। আমার হাতে নারকেল আর দাও আছে, তো বুঝতেই পারছেন কি পিঠা করবো আজকে। আর দিদির হাতে আছে কাঁঠালের পাতা। দিদি, কাঁঠালের পাতাতে কি হবে বলো? ভাপা পিঠা। বাহ, সেই তো কাঁঠালের পাতায় ভাপা পিঠা বানাবো। চলেন, আমি নারকেলটা এরকম চুচাটা ছাড়াইয়া আর ছাড়াই নেই ফাটাইয়া, আর দিদি চুল করবে, কুড়ে দিবে। চলেন আস্তে আস্তে গুছায় নেই। দিদি তুমি যাও, পাতাটা ধুয়ে নাও, আর আমি নারকেলটা এরকম ছাড়াই নেই। হ্যাঁ, তারপরে নারকেলটা কুড়ে দিবে। আমার তো নারকেলের পিছনে চুয়াটাও চলে আসতেছে। আমার তো নারকেলের চুচাটা ছাড়ানোই আছে, এবার একটু আশ্রয় নেব। আমরা ছোটবেলায় পূজা আসলে কত নারকেল কাটতাম দিদি, জানো? আমার মা নাড়ু করতো। আর এখন নাড়ু কিনতেই পাওয়া যায়, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, সব চিড়ের নাড়ু, সব কিছুই কিনতে পাওয়া যায়। আমরা সব কিছু কিনে নিয়ে আসি। আগে দুর্গা পূজা আসলে সব বাড়িতে নাড়ু খোয়া কি খই পাক দেই, কিন্তু নাড়ুটা বানাই না। আর খোয়া বেড়াই গেছে মুখ দিয়ে। ও 500 বছর আসি কি আমাদের নাড়ু বলে কি খুয়া। আমাদের নাড়ু বানাই খালি অষ্টমী পূজার দিন নাড়ু বানাই, ওই দিনকে বড় পূজা। আমি খই বলবো খোয়া বলে, ও দেখ মাসির হাসি দাম তো দেন। আমার তো নারকেলটা ছাড়ানো হয়ে গেল, এবার ফাটাই নেই। জলটা ফেলে দেবো। জলটা খাবে নাকি? হ্যাঁ, ওটাই তো আসো। তাহলে বাটি নিয়ে আসো। আমি জল খাই না, নারকেলের জল ফেলে দেই। খাই, ওটাই ভিটামিন। না আমি খাবো না, ঠান্ডা লাগে। আমরা কেউ খাই না। তো ডাব জল তো ভালোই খাও। ডাবেরটা কথা আলাদা, নারকেলটা ঠান্ডা লাগে। পাখিতে বাড়ি দেবো আবার পাখি নিয়ে যাবে। নারকেলটা একবারে শুকনা, টনটা না। নাই মানে আছে অল্প জল, আরো আছে আরো আছে। থাকা বাহ, সেই সুন্দর তো। না, খাই না। মিষ্টি আছে, অল্প ছিল কিনা ওই জন্য মিষ্টি হয়েছে, বেশি থাকলে পাঞ্চা লাগতো। হ্যাঁ, মিষ্টি কত সুন্দর। সেই স্বাদ না? নারকেল টারকেল কাটে নিয়ে চলে আসি, আর আমি সব কিছু তো গুছিয়ে নিয়ে বসে গেছি। আমি ব্যাটারটা মাখাই, আর দিদি নারকেলটা করো, তাড়াতাড়ি ভরাভাত করো। আর আমি চালের গুঁড়ো। নারকেলের কি দুধ বের করবা নাকি? না না, মালাইকারি করলে দুধ বের করে। আর আমি এদিকে চালের গুঁড়ো নিচ্ছি, আমি ব্যাটারটা করে নেই। চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর এটা কর্নফ্লাওয়ার, আর অল্প লবণ দেব। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা মাখাবো। হাত দিয়ে মাখবো আমি। আর একটুখানি করবো। দিদি, থালটা আমার কাছে দাও। এটা হ্যাঁ, আমি এই ব্যাটারের মধ্যে একটু নারকেলে দিয়ে দেবো। না, কাঁঠালের ভাপা পিঠে যা লাগবে না সে লাগবে। ভাপা পিঠা একবার খেয়ে দেখবা, সেই স্বাদ। আমি করবো কি দেখো, আর একটু করো। ওই সাইডে আছে নিচের দিকে। হ্যাঁ, সবই আছে। ওরে বাবা, দাও, আওয়াতে আমাকে কি করতেছে, ডেকে দিচ্ছে।
এটা হয়ে গেছে, আর করবো না। এটা এই দেখো আমার ব্যাটারটা হয়ে গেল, একটু টাইট টাইটই করলাম। এবার এটা রেখে দেই। এবার আমি গ্যাসটা ধরাই দিই। আমার হয়ে গেছে এই নারকেল। দাও আমাকে নারকেলটা দাও। আগে দুর্গা পূজায় মারা নাড় বানাতো, আমি পাশে বসে থাকতাম, এরকম কুড়তো আর খেতাম, ভালো লাগতো। নারকেলটা কড়াইতে দিয়ে দেবো। ছোটবেলার কথা মনে পড়ে না? স্কুল যাইতো তাও নারকেলের নাড়ু নিয়ে যেত। এবার আমি গুড় দিয়ে দেবো, আমাদের পাটারি গুড়। দেখেন দুধটা হেভি হয়ে গেছে এখন, বাপরে বাপ। এটা চুলা গুড় বলে না? হ্যাঁ জোলা গুড়। এই গুড় দিয়ে রুটি খালে সে লাগে এই মজা। আমার 8-9টা রুটি খাওয়া যাবে এই এবার গুড় আমি দিয়ে। গ্যাস ধরা দেবো। কড়াই বসাই দিলাম। গুড়ের সেন্ট বাড়াই গেছে। আজকে পায়েস পাতা দিবা না? দেবো। দিদি পায়েস পাতা নিয়ে আসো। পলাশের ভালোই মনে থাকে, জানে যে এগুলো তো দেয়। দুই নিয়ে আসো। আমি ফ্রিজে দেখলাম একটুখানি রয়েছে যে পায়েস পাতা। চা করছিলাম সকালে, তাই রেখে দিচ্ছি। এই সকালবেলা ছাদে আসতেও বিরক্ত লাগে, এখন নিয়ে যাই, একটু বেশি করে নিয়ে যাই। দিয়ে দাও। এটা দিলে এলাচ দিতে হয় না আমাদের, যে কোনো জিনিসেই। এই দেখেন আমার নারকেলের পুর বানানো হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেই। নাড়ু করা যাবে না? হ্যাঁ এতে নাড়ু করা যাবে। ওই ডালের নিলাম। নিচে গ্যাস জ্বলতেছে না? না না গ্যাস অফ করে দিছি। এটা একটু ঠান্ডা হোক। আমি তো কাঁঠালের পাতা মাথা সব গুছাই নিয়ে বসে পড়ছি। দেখেন কি করতে থাকি। কাঁঠালের পাতাতে এভাবে সবগুলোতে ঘি লাগাই দেব। একটু বেশি বেশি লাগাও। দিদি ঘি লাগাতে থাকো। এই নাও তুমি ঘি লাগাতে থাকো, আর আমি এদিকে পিঠা তৈরি করে নেই। ছাদে একটা বন্ধু হয়েছে, কাঠবিড়ালি। ওকেও দেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। ওই বলিস না। আজকে যত সুন্দর ওয়েদার, বৃষ্টি না আসে। না না আজকে আসবে না। আমরা যে কয়দিন ছাদে থাকি বাইরে বিশেষ করে বৃষ্টি আসে না। কিন্তু মেঘ ধরায় যে এত মনে হয় বৃষ্টি আসবে। এদিকে আমি এগুলো রেডি করতে করতে আমি গ্যাসটা ধরায় জলটা বসে দিই। চিন্তা নিয়ে আসবো। জলটা গরম হোক কিছু সময়। আমার তো হয়ে গেল বানানো পিঠা, এটাই লাস্ট। অনেকটি হয়েছে, অনেকগুলোই হলো। এটা খুলে গেছে। একটা একটা করে অনেকগুলোই রেডি করলাম। এরকম জোরে চাপ দাও, হয়ে যাবে।
জল গরম হয়ে গেছে, এবার আমি এই ঝুড়িটা বসাই দেবো জলের উপরে। আর বাপা পিঠাগুলা এর উপর দিয়ে দেবো, সুন্দর করে গুছায় গুছায় দিয়ে দেবো। সবটি তো আটবে না। হ্যাঁ আটা যাবে, ফাঁকা ফাঁকা ঝুড়ি আছে তো হয়ে যাবে না, বলো দিদি? তাপ বাড়াচ্ছে কি? জল ফুটতেছে যে। জল ফোটা শুরু হয়ে গেছে। এবার এটা দিয়ে রেখে দেবো, নিচে দিয়ে কিছু ফাঁকা থেকে যাবে। হ্যাঁ আরে থালটা দিয়ে রাখো। এই ছোট তাল দিয়ে দেবো, খাইতে যাবি থাকবে না, ব্যাস এটাই ঠিক আছে। কতগুলো জিনিস নিয়ে আসছি, বেশি সময় রাখবো না, 2 থেকে 3 মিনিট বাপের উপর রাখবো, তাই হয়ে যাবে। কাঁঠালের পাতা বাবা পিঠা হয়ে গেছে, এবার তুলে নে দেখি। কালারটা তো দেখেন। চেঞ্জ হয়ে গেছে সেই। সেই সুন্দর কালার হয়েছে। কোনটাতে উঠাবো? গরম, এটা নাবাই নেই, ঢেলে দিলে হয়। হ্যাঁ এখানে ঢেলে দাও। এখন শক্ত হয়ে গেছে। কুচলি পিঠে। বাবা পিঠে, কুশলি পিঠে না। নাও দিদি, পাকা ছাড়া ছাড়া খাও। বলেছে বাবা। কেকের মতো কাটে নেবো। হ্যাঁ কাটুন। নাও, তোমারটা তুমি ছাড়াবে। গরম রে, সেই গরম। ও সেই গরম। এই দেখেন ভিতরে কত সুন্দর, সেই লাগছে। টেস্ট করে দেখো। এরকম কাটবো না, তোমার ব্যাপার, তুমি কাটে খাবে, কেমনি খাবা। আমি এমনি কামড়ে খাই। সেই সে সুন্দর হয়েছে। কালকার টিফিন জমে যাবে। সেই লাগছে, ঘি দিতে তো সবগুলো দিলে আরো খেতে পারবো। স্বাদ লাগছে।